এক দেশ এক ভোটের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে মোদী সরকারের মন্ত্রিসভা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সূত্রের দাবি, সোমবারই লোকসভায় এই বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। শুরু থেকেই এই প্রস্তাবের বিরোধিতায় সরব বিরোধী দলগুলো। সূত্রে খবর, এক দেশ এক ভোটের প্রস্তাব অগণতান্ত্রিক বলে দাবি করে এই সংক্রান্ত উচ্চ পর্যায় কমিটির সভাপতি ও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। পাশাপাশি বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি করেছে কংগ্রেস। যে ভারতবর্ষের মাটিতে বিভিন্ন সিভিক বডিজ আছে, বিভিন্ন বিধানসভা আছে, সবার ভোট এক জায়গায় নয় এবং মানুষ ভারতবর্ষে সবাইকে এখনো আমরা শিক্ষিত করতে পারিনি, সবাইকে মুখে অন্ন তুলে দিতে পারিনি। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের দৃষ্টি ঘোরাবার, আদানি কাণ্ড থেকে দৃষ্টি ঘোরাবার একটা কৌশল, মণিপুর থেকে দৃষ্টি ঘোরাবার কৌশল এই সময় এই বিলটি নিয়েছে। মোদী সরকারের দাবি, এক দেশ এক ভোট ব্যবস্থা কার্যকর হলে বিপুল খরচ কমানো সম্ভব হবে, বাঁচবে ভোট প্রক্রিয়ার জন্য ব্যয় হওয়া প্রচুর সময়। যদিও এই প্রস্তাবকে মোদী সরকারের বুলডোজার রাজনীতি বলে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝপথে সরকার বদলে যাচ্ছে, দলবদল হয়ে যাচ্ছে, মহারাষ্ট্র যেভাবে দখল করেছিল বিজেপি, তো সেক্ষেত্রে এই এক দেশ এক ভোট একবার 5 বছরের জন্য দিয়ে কি হবে? মাঝপথে যদি কোনো অন্তর্বর্তী ভোট হয়ে যায়, সরকারের গঠন বদলে যায়, তো তখন কি হবে? লোকসভা হচ্ছে দেশ গঠন, বিধানসভা হচ্ছে রাজ্য, স্থানীয় প্রশাসন একরকম। এগুলোকে একজোট করে একদিনে ফেলাটা অবৈজ্ঞানিক। সংখ্যা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে সেটাই হবে। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে কোন কোন বিল পাস করিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভা এবং করিয়ে চলেছেন। বিজেপি চোখে চোখ রেখে রাজনীতি করে, মুখোশের আড়ালে নয়, মুখোমুখি দাঁড়িয়ে আমরা বলছি যে আমরা এটা চাই। 20 ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শেষ হতে চলেছে। তার আগে এক দেশ এক ভোট নিয়ে কি ফের তপ্ত হবে সংসদের শীতকালীন অধিবেশন? বোঝা যেতে পারে আগামী সপ্তাহের প্রথম দিনই। অনির্বাণ বিশ্বাস, রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।